আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা নাহিদ রানার নাম বললে সেটা কিন্তু কোনোভাবেই ভুল হবে না। বিশ্ব ক্রিকেটের নাহিদ রানার নাম যেভাবে উচ্চারিত হচ্ছে সেটা কিন্তু প্রশংসার দাবিদার, সেটার কৃতিত্ব সম্পূর্ণ নাহিদ রানার। সেটা বিপিএল বলুন, সেটা বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা বলুন, অথবা পিএসএল এ গিয়ে তার পারফরমেন্সের কথা বলুন না কেন, বর্তমান সময়ে কিন্তু বিশ্ব ক্রিকেটকে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশি এই তরুণ 23 বছর বয়সী ডানহাতি পেসার নাহিদ রানা। তার সবচেয়ে বড় উদাহরণ গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার 41 রানে 4 উইকেটের পারফরমেন্স তো রয়েছে। যদি শুধুমাত্র এটার কারণে নয়, বর্তমান সময়ে সে যেই পারফরমেন্সটা দেখাচ্ছে, টেস্ট বলুন সেটা ওয়ান ডে বলুন, সবখানে কিন্তু তার পারফরমেন্সের জয় জয়কার রয়েছে। তবে আমি শুধুমাত্র এই এক ম্যাচে 4 উইকেট নিয়ে কথা বলতে আসিনি। আজকে কথা বলবো নাহিদ রানার র্যাঙ্কিং এর উন্নতি নিয়ে। আপনারা সকলে হয়তো জানার কথা, নাহিদ রানা তার ওয়ানডে ক্যারিয়ারে মোট 12টি ওয়ানডে ম্যাচ খেলেছে। সর্বপ্রথম ওয়ানডে ম্যাচটা সে খেলেছিল 2024 সালে নভেম্বরে শারজাতে আফগানিস্তানের বিপক্ষে, যে ম্যাচে সে তার আগমনী বার্তা দিয়েছিল 10 ওভারে মাত্র 40 রান দিয়ে 2টি উইকেট শিকার করে। সেখান থেকে এখন পর্যন্ত 2024 নভেম্বর থেকে 2026 এই জুনের 9 তারিখ পর্যন্ত মোট যে 12টা ওয়ানডে ম্যাচ খেলেছে সেখানে সে 25টা উইকেট শিকার করেছে, অর্থাৎ তার ম্যাচেরও দ্বিগুণ উইকেট শিকার করেছে মাত্র 4.90 ইকোনমি রেটে। পাশাপাশি র্যাঙ্কিং এ তার একটা বিশাল লাফ আমরা দেখতে পাচ্ছি। গত এপ্রিলের 16 তারিখ, অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আগে 16 এপ্রিল তার র্যাঙ্কিং এ অবস্থান ছিল 98 নাম্বারে। একটু খেয়াল করবেন, 16 এপ্রিল তার অবস্থান ছিল 98 নাম্বারে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এ বোলিং এ। তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে 8টি উইকেট শিকার করে দুর্দান্ত পারফর্ম করে এবং একটা ফাইফার অর্জন করে নেয়। তারপর 30 এপ্রিল, অর্থাৎ 16 এপ্রিলের 2 সপ্তাহ পর 30 এপ্রিল আইসিসি ঘোষিত যে ওডিআই বোলিং র্যাঙ্কিং, সেখানে তার প্রমোশন হয় 50 ধাপ এগিয়ে, অর্থাৎ 98 নম্বর থেকে 50 ধাপ এগিয়ে সে 48 নম্বরে গিয়ে নিজের পা রাখে, সে 48 নম্বরে গিয়ে পৌঁছায়, অর্থাৎ 50 ধাপ তার উন্নতি হয়। তারপর মাঝে মে মাসে কোনো বাংলাদেশে ওয়ানডে ম্যাচ ছিল না, যার কারণে তার কোনো উন্নতির কোনো দেখা আমরা পাইনি। তবে গতকাল 9 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে 4 উইকেটের পর আজকে 10 জুন ঘোষিত আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এ তার 24 ধাপ আরো উন্নতি হয়েছে। এখন বর্তমানে সে আছে 24তম অবস্থানে। অর্থাৎ যেই ছেলেটা 16 এপ্রিল 2026 যার অবস্থান ছিল 98 নাম্বার বোলিং র্যাঙ্কিং এ ওয়ানডেতে, সে এখন বর্তমানে 10 জুন 2026 সে আছে 24 নাম্বারে। তার এই উন্নতিটা আসলে দেখতে ভালো লাগছে এবং বিশ্ব ক্রিকেট কিন্তু তার এই উন্নতির প্রশংসা কিন্তু করছে। তার যদি ওয়ানডে ক্যারিয়ারটা আমরা একটু স্বল্প আকারে যদি একটু বিশ্লেষণ করি, 2024 নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে তার অভিষেকের পর থেকে এখন পর্যন্ত মোট 12টা ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে থেকে 2024 সালে সে 3টা ওয়ানডে ম্যাচ খেলেছে, যেখানে সে 3 ম্যাচে মাত্র 4.71 ইকোনমি রেটে 4টা উইকেট শিকার করেছে। এখন অনেকে বলবে 3 ম্যাচ কেন বলছে এটা। তারপরের বছর 2025 অর্থাৎ গত বছর সে 2টা মাত্র ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, যেখানে সে 1টা উইকেট শিকার করেছে। ইকোনমি রেট ছিল প্রায় 6 এর কাছাকাছি, 5.71। তবে সবচেয়ে বড় বাজিমাতটা করে সে এবছর সে 7টি ম্যাচ খেলে দুর্দান্ত পারফরমেন্স করে, যার বদৌলতে কিন্তু র্যাঙ্কিং এ তার এই উন্নতিটা হয়েছে এবং বিশ্ব ক্রিকেট কিন্তু ওয়ানডেতে তার পারফরমেন্সের প্রশংসা করছে। এবছর গত মার্চে পাকিস্তানের বিপক্ষে 3টা ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ খেলে 8টা উইকেট শিকার করেছে। তারপর গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে 3টা ম্যাচ খেলে সেখানেও 8টা উইকেট শিকার করেছে, সেখানে একটা ফাইভ অর্জন করেছে। তারপর গতকাল 9 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচ খেলে সে 4টা উইকেট শিকার করেছে। অর্থাৎ 2026 এসে সে মোট 7টা ওয়ানডে ম্যাচ খেলেছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে মিলিয়ে 7 ওয়ানডে ম্যাচে 3 গুণ উইকেট শিকার করেছে, 20টি উইকেট শিকার করেছে মাত্র 4.77 ইকোনমি রেটে। এটাই প্রমাণ করে, যেখানে সে 2024 মাত্র 3 ম্যাচ খেলে 4 উইকেট, 2025 2 ম্যাচ খেলে 1 উইকেট, সেখানে 2026 এসে এখন পর্যন্ত বছরে অর্ধেক শেষ হয়েছে, 7 ম্যাচে সে 20টি উইকেট শিকার করেছে। এটাই প্রমাণ করে যে নাহিদ রানার কিভাবে উন্নতিটা হচ্ছে। ওভারঅল 12 ম্যাচ খেলে 25টা উইকেট শিকার করেছে মাত্র 4.90 ইকোনমি রেটে। এটা তার ওয়ানডে ক্যারিয়ার। এই 12 ম্যাচ খেলে সে বর্তমানে আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিং এ 24 নম্বরে আছে এবং সামনে যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে আরো 2টা ওয়ানডে আছে এবছর, বাংলাদেশ আরো অনেকগুলো ওয়ানডে ম্যাচ খেলবে, সেই হিসাব করে কিন্তু তার কাছে সুযোগ থাকছে টপ 10 বোলিং র্যাঙ্কিং এ আসার। যদিও নাহিদ রানার সবকিছু প্রশংসা হচ্ছে, তবে এই প্রশংসার মাঝখানে একটা দুঃখজনক বিষয় আছে, সেটা হচ্ছে গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ান ক্রিকেটার জশ ইংলিশের সাথে তার যে একটা বাকবিতণ্ডা হয়, সেটার কারণে ম্যাচ রেফারি এবং আইসিসি তাকে তিরস্কার করেছে এবং তাকে তার এই ব্যবহারের জন্য, বাজে ব্যবহারের আচরণের জন্য তাকে একটি ডিমোরেট পয়েন্ট দিয়েছে এবং গত 24 মাসে তার একটা দ্বিতীয়
অঘটন বলা চলে, কারণ এর আগেও একটি ম্যাচ এরকম বাকবিতণ্ডা সে জড়িয়েছে, সেখানে একটা ডিমেরিট পয়েন্ট পেয়েছে, এখন আরো একটি পয়েন্ট পেয়েছে। এই নিয়ে দুইটা ডিমেরিট পয়েন্ট হলো গত 24 মাসে, অর্থাৎ 2 বছরের ব্যবধানে। যদি তার এই অ্যাগ্রেশনটা যদি সে কন্ট্রোল না করে, সেক্ষেত্রে কিন্তু তার ডিমেরিট পয়েন্টের যে মাত্রাটা সেটা বাড়তে থাকবে। তাই আমি আশা করি নাহিদ রানা, ঠিক আছে, ইয়াং বয়সে সে একটু অ্যাগ্রেসিভ তো থাকবে, তারপরেও যতটুকু সম্ভব অ্যাগ্রেশনটা কমিয়ে আনা উচিত, কারণ আমরা নাহিদ রানার মতো ক্রিকেটার কোনো কারণে অ্যাগ্রেশনের কারণে নিষিদ্ধ, সেটা তো অবশ্যই আমরা চাই না, এবং বিশ্ব ক্রিকেট অবশ্যই চাবে তাকে আহ, যত বেশি তার খেলাটা তারা দেখতে পারে। এমনকি আমরা অস্ট্রেলিয়ান ম্যাচে কিন্তু, প্রথম ওয়ানডে ম্যাচে কিন্তু আমরা দেখেছি সে 150.5 কিলোমিটার পার আওয়ারে কিন্তু একটা বল করেছে সর্বোচ্চ, এবং নিয়মিত সে 145, 47, 48 কিলোমিটার গতিতে কিন্তু সে বল করছেন। নাহিদ রানা অস্ট্রেলিয়াতেও খেলতে পারে, অ্যাডিলেড স্ট্রাইকার্সে সে চাইলে খেলতে পারে, এমনটা কিন্তু অস্ট্রেলিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান অ্যালেক্স কেরি কিন্তু গত ম্যাচ শেষে প্রেস ব্রিফিং এ বলেছে। সেটা আসলে এখন শুনতে তো খুব ভালোই লাগছে, কারণ এর আগে রিশাদ হোসেনও কিন্তু বিগ ব্যাশে খেলেছে। এখন যদি রিশাদ হোসেনের পর যদি নাহিদ রানার দিকেও তাদের নজর যায়, সেটাও কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না, কারণ এই ধরনের প্রতিভাগুলোকে কিন্তু বিশ্ব ক্রিকেট মূলত এগিয়ে আনার চেষ্টা করে, বা এইসব ক্রিকেটারকে কিন্তু সামনে এগিয়ে আনে। যেরকমটা মুস্তাফিজুর রহমানের উপরে ঝাঁপিয়ে পড়েছিল পুরো বিশ্ব, তারপরে রিশাদ হোসেন লেগ স্পিনার, তার উপরে পিএসএল, বিগ ব্যাশ তার দিকে মুখিয়ে থাকে তাকে খেলানোর জন্য। সেই হিসাবে এখন নাহিদ রানার দিকে কিন্তু বিশ্ব ক্রিকেট তাকিয়ে থাকবে। আশা করব নাহিদ রানার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এখনই মাত্র 12টা ওয়ানডে ম্যাচ খেলেছে, বহু দূর যাওয়া বাকি। টেস্টে 12 ম্যাচ খেলে 21 ইনিংস বল করে 38 উইকেট শিকার করেছে। টি-টোয়েন্টি মাত্র একটা খেলেছে, সেখানে 2টা উইকেট শিকার করেছে। টি-টোয়েন্টিতেও অনেক কিছু করার বাকি, টেস্টে অনেক কিছু করার বাকি, ওয়ানডেতে তো তার যাত্রা মাত্র শুরুই হলো, মাত্র 12 ম্যাচ খেলেছে। আশা করব নাহিদ রানার নামের পাশে একটা সময় অনেক অনেক উইকেট থাকবে, এবং বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হোক, সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।